যদি এরকম হয় যে সিগারেটটা খেয়ে তারপর মসজিদে ঢুকলাম নামাজ পড়ার জন্য, চিন্তা করলাম যে নামাজটা শেষ করে গিয়ে সুলতানের দোকানে বসে আরেকটা সিগারেট খাবো, না হলে গেটে বসে আরেকটা সিগারেট খাবো, তাহলে আবার তাইলে আপনার আল্লাহর ঘরে যে আসলেন এবং বের হলেন, নামাজ পড়লেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করে আপনি গেলেন, সেটার কি মূল্য আপনার কাছে রইল? আমি তো এরকমও দেখেছি যে সিগারেটটা খেয়ে আসছে, মসজিদে এসে এখন সিগারেটের প্যাকেট কোথায় রাখবে, জানালার মধ্যে সামনে সিগারেটের প্যাকেট রেখে দেয়। চিন্তা করেন আপনি কত বড় সাহস হলে এই কাজ করতে পারছিলেন। কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র শুক্রবার দিন তার মহান হুকুম পালন করার উদ্দেশ্যে আগে মসজিদে এসে সামনে কাতারে বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর খুলে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আজকে সূরা তাওবার 108 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মসজিদ সম্পর্কে আলোচনা করেছেন। আয়াতের স্বাভাবিক তর্জমা হচ্ছে লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া। আল্লাহ বলছেন যে মসজিদ যেটাকে নির্মাণ করা হয়েছে, ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে তাকওয়ার উপর। অর্থাৎ দুনিয়াতে যদি মসজিদ কেউ তৈরি করে, নির্মাণ করে, তাহলে মসজিদ ভিত্তিপ্রস্তর করার পিছনে কোন কারণ এটা দেখতে হবে যে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য মসজিদটা নির্মাণ করা হয়েছে কিনা, নাকি জায়গা নিয়ে দ্বন্দ্ব ছিল, তারপর ওই জায়গার মধ্যে একটা মসজিদ তুলে দেওয়া হবে, যেন পরবর্তীতে এই মসজিদটা এটা কেউ ভাঙতেও না পারে আর জায়গার দখলও ব্যক্তি না পায়। তো এটা যদি হয় তাহলে হবে ব্যক্তিগত কারণে মসজিদ। এখানে উসসিসা আলা তাকওয়া, আল্লাহ যে সূরা তাওবায় বলতেছেন যে মসজিদ নির্মাণ করা হয়েছে তাকওয়ার উপর, আল্লাহর ভয়ের উপর। মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি, প্রথম দিন থেকে, অর্থাৎ যেদিন মসজিদ চালু করা হবে ওই দিন থেকেই মসজিদটা হতে হবে একমাত্র তাকওয়ার উপর। অন্য কোনো উদ্দেশ্য থাকলে সেই মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে নিয়তটা কবুল করবেন না। ওই মসজিদ যে উদ্দেশ্যে দান করা হয়েছে, তৈরি করা হয়েছে, তার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন কখনো তার থেকে কবুল করবেন না। তো আজকে আলোচনার বিষয়বস্তু হলো মসজিদ সম্পর্কে। মসজিদের কিছু আদব আছে, মসজিদের কিছু নিয়ম কানুন আছে। আমরা অনেক সময় দেখা যায় মসজিদে চলে আসি, নামাজও পড়তেছি, বিভিন্ন মসজিদে যাই, কিন্তু প্রকৃতপক্ষে মসজিদের যে কিছু নিয়ম কানুন কোরআন কারিমে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, এই নিয়ম কানুন গুলো না জানার কারণে দেখা যায় আমাদের দ্বারা মসজিদের সাথে বেয়াদবিমূলক আচরণ হয়ে যায়, আমাদের অনিচ্ছা সত্ত্বেও। কিন্তু আজকে আমার আলোচনার বিষয়বস্তু এই জন্য নির্ধারণ করেছি যে যেন আমাদের থেকে এই ভুলটা কখনো না হয়। কোরআন কারিমে একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আন্নাল মাসজিদা লিল্লাহি, আন্নাল মাসাজিদা লিল্লাহি জামিআ, সকল মসজিদ আল্লাহর। স্পষ্ট আয়াত আল্লাহ বলতেছেন যত মসজিদ দুনিয়াতে আছে সব মসজিদ হলো আল্লাহর। আর একটা এরকম হাদিস পাওয়া যায়, আল মাসজিদ বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। যেহেতু আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আসার জন্য অবশ্যই আপনাকে আমাকে কিছু আদব নিয়ম কানুন মেনে আসতে হবে। যেমন আপনি যদি কখনো কোনো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর বাড়িতে যান, ঘরে যান, বা বড় কোনো শিল্পপতির বাড়িতে যান, তো তার বাড়ির নিয়ম কানুন, সে কিভাবে কি পছন্দ করে, কোন কথা পছন্দ করে, কিভাবে তার সামনে বসতে হবে, খেতে হবে, এভরিথিং আপনি জেনেই তারপরে যান। তো আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে ঠিক একই জিনিস, তার ঘরে যখন আপনি আসবেন, সকল রুলস এবং রেগুলেশন, নিয়ম কানুন আপনি যখন জানবেন, তখনই আপনি এসে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন। অন্যথায় আপনি আসবেন ঠিক আছে আল্লাহ সন্তুষ্টির জন্য, কিন্তু আপনি বের হয়ে যাবেন আল্লাহর অসন্তুষ্টি নিয়ে। এই জন্য এটা থেকে রোধ করার জন্য আজকে বিষয়বস্তু নির্ধারণ করেছি মসজিদের আদব। সর্বপ্রথম মসজিদের আদব হচ্ছে মসজিদের সাথে সম্পর্ক বজায় রাখা। সব সময় দুনিয়ার যত কাজ আপনি করতেছেন, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি,
সবকিছু থেকে মসজিদকে প্রাধান্য দেওয়া। আজান হয়ে গেছে, দুনিয়ার সবকিছু আমার কাছে তুচ্ছ। প্রকৃত মুসলমানের গুণ তো হলো এটাই, মুমিন হবে ওই ব্যক্তি যার সাথে আল্লাহর সম্পর্ক থাকবে এত দৃঢ়, এত মজবুত যে আল্লাহ যখন ডাক দিবেন দুনিয়ার সম্পদ, সন্তান, সমস্ত মোহমায়া ওই ব্যক্তির কাছে একদম তুচ্ছ হয়ে যাবে, আর দুনিয়ার কোনো কিছু তার কাছে কোনো মূল্য থাকবে না। মূলত এটাই হবে আল্লাহর মহব্বত। কোরআন কারীমে আসছে এরকম ভাবে যে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে, মুমিনরা, বিশ্বাসীগণ, তারা আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে তারা হবে কঠোর, অনেক কঠিন, এত মজবুত আল্লাহর সাথে ভালোবাসা তৈরি হবে। আজান হয়ে গেছে, মসজিদের সাথে আমার সম্পর্ক গাঢ়, চাকরি, ব্যবসা সবকিছুকে আমি এমন ভাবে ফেলে দিলাম যে একদম তুচ্ছ, এগুলোর কোনো দামই নেই আল্লাহর কাছে, আল্লাহর সামনে এগুলোর কোনো দাম নেই। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে 7 শ্রেণীর ব্যক্তিকে তার নিজস্ব আরশের ছায়া দিবেন, সেই ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হচ্ছে এরকম যে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার কলবটা সর্বাবস্থায় মসজিদের সাথে ঝুলন্ত থাকে। মুআল্লাকুন শব্দের অর্থ হচ্ছে ঝুলন্ত, মানে সে মনে করেন জোহরের নামাজ পড়ে বের হয়ে গেলাম, আসরের নামাজ আসতে আসতে তার কলবের মধ্যে কয়েকবার এরকম জাগ্রত হবে যে কখন আসর আজানটা দিবে, আসর আজানটা দেওয়ার সাথে সাথে আমি মসজিদে চলে যাব। এই যে একটা মনের মধ্যে তৈরি হওয়া যে কখন আসরের নামাজের সময় হবে, এই জিনিসটা, এটাকেই বলা হয় কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। কলবটা মসজিদের সাথে ঝুলন্ত থাকতে হবে, মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরেও মসজিদের প্রতি একটা টান থাকতে হবে। যদি আপনার এটা না হয় তাহলে আপনি ধরে রাখেন আরশের ছায়া আপনি স্থান পাবেন না। এজন্য মসজিদের প্রথম আদব হবে এটা যে মসজিদের সাথে আমাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে। এরপর মসজিদে যখন আসবো, দ্বিতীয় আদব হলো উত্তম পোশাক পরিধান করে আসবো। শুধুমাত্র শুক্রবার আর ঈদের দিনের জন্য এটা প্রযোজ্য না। 5 ওয়াক্ত নামাজের মধ্যে মসজিদে আসলেই আপনাকে আমাকে একটা পরিপাটি পোশাক, সুন্দর পোশাক, দেখতে ভালো লাগে নতুন পোশাক, অথবা সর্বোৎকৃষ্ট যে পোশাকটা আছে ওটা পরে আপনার মসজিদে আসতে হবে, সুগন্ধি লাগিয়ে আসতে হবে। অনেকে তো শুধুমাত্র এটাকে খাস করে নিয়েছে শুধুমাত্র ঈদের নামাজের মধ্যে, এটাকে সুন্নাত হিসেবে বলা হয় ঈদের নামাজের, কিন্তু না। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে সূরা আরাফে একটি আয়াতে বলতেছেন, ইয়া বানি আদামা, হে বনি আদম, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক নামাজের সময় তোমরা তোমাদের সৌন্দর্য অবলম্বন করো। অর্থাৎ সৌন্দর্য পরিপাটি, এমন যেন না হয় যে মসজিদে আসলাম, মসজিদে আসার জন্য শুধুমাত্র একটা নরমাল গেঞ্জি, একটা লুঙ্গি ছেঁড়া ফাড়া, দেখতে ভালো না, শুধুমাত্র এটা পরে মসজিদে চলে আসে। এটা হলে কি হবে? আল্লাহর হুকুমটা আপনি অমান্য করলেন। দেখেন, আপনি যে জায়গায় যাবেন সেই জায়গার কতটুকু গুরুত্ব সেটা আপনার চলাফেরা, পোশাক আশাকে বলে দিবে। এখন আপনাকে যদি বলা হয় যে প্রাইম মিনিস্টারের সাথে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে আজকে, তখন আপনি আপনার পোশাক আশাক পরিচ্ছদের মধ্যে যেরকম পরিপাটি একটা ফিল করবেন যে আমার এটা পড়তে হবে না এটা পড়তে হবে, একটা কনফিউশনে ভুগেন, সব থেকে উত্তম কাপড় কোনটা আপনার, এটা নিয়ে একটা দ্বন্দ্ব থাকে আপনার মনের মধ্যে। তো ঠিক একই কাজটা আপনার করতে হবে আল্লাহর সাথে। প্রাইম মিনিস্টারের সাথে অ্যাপয়েন্টমেন্টের সময় যদি এমন হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো সবথেকে বড় প্রাইম মিনিস্টার। কোরআন কারীমে আসছে আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অধিপত্য, সমস্ত অধিপতির অধিপতি। আজিজ বলা হয় পরাক্রমশালী, কহ্হার, এরকম গুণবাচক নাম। আল্লাহ রাব্বুল আলামিন সবার থেকে সেরা। তার সাথে যখন আপনার অ্যাপয়েন্টমেন্ট ছিল নামাজের সময়, আপনি মসজিদে আসতেছেন তার সাথে সাক্ষাতের জন্য। কারণ একটা হাদিসে এরকম আসছে, আল্লাহ হাবিব বলতেছেন যে ইন্নাল্লাহ তাআলা তিলকা ওয়াজহি আহাদিকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে যখন আপনি নামাজে দাঁড়ান তখন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আপনার কিবলার সামনে আল্লাহ থাকেন।
তাহলে কথাটা কত বড় হয়ে গেল দেখেন। আপনি সেজদা করতেছেন, রুকু করতেছেন, সরাসরি আল্লাহর সামনে করতেছেন। রাসূলের হাদিস সেখান থেকে স্পষ্ট বুঝে আসে, রাসূল বলতেছেন যে আল্লাহ থাকেন আমাদের কিবলার সামনে। তাহলে আপনি আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করতে আসতেছেন, 5 ওয়াক্ত নামাজে আপনার পোশাক আশাক কেন এরকম হবে? এটা যে আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা এটাকে বিবেকবান যারা চিন্তা করে নেবেন যে আমি আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করতে আসতেছি তখন আমার পোশাক আশাকের এই অবস্থা কেন? এই জন্য পোশাক আশাককে পরিপাটি করে তারপর মসজিদে আসতে হবে, দ্বিতীয় আদব। তৃতীয় আদব হচ্ছে, মসজিদে যখন আপনি আসবেন তখন তাড়াহুড়ো করে মসজিদে না আসা, ধীরে সুস্থে হেঁটে হেঁটে মসজিদে আসা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এরকম আছে যে ইযা উকিমাতিস সালাহ, যখন নামাজ শুরু হয়ে যাচ্ছে ওই সময় ফালা তাকুহা, তোমরা আসবে না, তাসাউনা, দৌড়ে তোমরা আসবে না, ছুটে তোমরা আসবে না। আসবে কিরকম ভাবে? ওয়াতুহা তামশুনা, তোমরা হেঁটে হেঁটে ধীরে সুস্থে আসো। আলাইকুম বিসাকিনা, তোমাদের উপর যেন শান্তি এবং ধীরস্থিরতার সাথে তোমরা আস্তে আস্তে মসজিদে হেঁটে হেঁটে আসো। আপনার এরকম সময় নিয়ে কেন আসতে হবে যে নামাজের আসার মাত্র 1 মিনিট 2 মিনিট আপনি দৌড় দিয়ে আসতেছেন, এসে দৌড় দিয়ে মসজিদে ঢুকে খালি কোনো মতো ইমামকে ধরলেন? এরকম যেন না হয়। যারা ব্যবসায়ী ভাই আছেন, ব্যবসা বাণিজ্য করে থাকেন, আপনার সবসময় একটা হাতের মধ্যে সময় নির্ধারণ করা থাকবে যে 5 মিনিট আগে অন্তত আমি মসজিদে গিয়ে উপস্থিত হবো নামাজের, কারণ আমি ধীরে সুস্থে আসবো মসজিদে। এটা মসজিদের আদব। আপনি দৌড়াদৌড়ি করে মসজিদে এসে যে নামাজ ইমামকে ধরতেছেন, এটা তো কোনোভাবেই কাম্য নয়। আল্লাহ হাবিব হাদিসে বলতেছেন যে তোমরা দৌড়ে না এসে ধীরে সুস্থে এসে ইমামকে নামাজে ধরবে। ফামা আদরাকতুম ফাসাল্লু, যদি নামাজে তোমরা যেই জায়গায় ইমামকে পাও, দ্বিতীয় রাকাতে পেলে দ্বিতীয় রাকাত, প্রথম রাকাতে পেলে প্রথম রাকাত, 1 রাকাত চলে যাক সেখানে গিয়ে তোমরা ইমামকে ধরো। ফামা ফাতাকুম ফাতিমু, যদি 1 রাকাত চলেও যায় তারপর তোমরা দ্বিতীয় রাকাতে গিয়ে এই রাকাতটা পরবর্তী নামাজের পর এই রাকাতটা পূর্ণ করে নাও। দৌড় নিয়ে আসা যাবে না মসজিদে। এই জন্য সময়টা আপনার আগে থেকে নির্ধারণ করতে হবে। ব্যবসায়ী ভাইয়েরা সবসময় চিন্তা করবেন যে নামাজে 2-3 মিনিট থাকতে আপনি যদি আসতে না পারেন তাহলে বুঝবেন কাস্টমারের রূপে শয়তান আপনার কাছে চলে আসছে। আপনার নামাজটা কিভাবে ছুটানো যায়, এই জন্য কাস্টমার রূপে শয়তান আপনার কাছে চলে আসছে। এই জন্য নামাজের আগে আগে সমস্ত ব্যস্ততা থেকে ফারেক হয়ে দেওয়া, এটা হলো তৃতীয় মসজিদের আদব। চতুর্থ হলো আসার পর মসজিদে প্রবেশের সময় কিছু নিয়ম কানুন আছে। মসজিদে প্রবেশ করার সময় 5টা সুন্নত, আর মসজিদ থেকে বের হওয়ার সময় 5টা সুন্নত। দেখেন, যেখানে ঢুকতে এবং বের হইতেই 5টা সুন্নত, 10টা সুন্নত, সেখানে ভিতরে থাকতে আরো কত শত শত সুন্নত। চিন্তা করে দেখেন, এক জুমার বয়ানে তো মসজিদের সবগুলো আদব কখনোই বলা সম্ভব না। তারপর আমি চেষ্টা করেছি মেইন কিছু জিনিসগুলো বলার জন্য। দেখেন, মসজিদে প্রবেশের সময় সর্বপ্রথম হলো বিসমিল্লাহির রহমানির রহিম বলা, দ্বিতীয় হলো দুরূদ শরীফ পড়া, তৃতীয় হলো মসজিদে প্রবেশের সময় যে দোয়াটা আমাদের এখানে অবশ্য লেখা আছে এই দোয়াটা পড়া। এরপর মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করা, প্রবেশ করে মসজিদে ইতিকাফের নিয়ত করা। এইগুলো 5টা সুন্নত। এগুলোকে সমন্বয় করার একটা সিস্টেম আছে। 4টাকে আপনি একসাথে সমন্বয় করতে পারবেন। কিভাবে? একটা দোয়া আছে হাদিস শরীফে, বিসমিল্লাহির আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। এই একটা দোয়ার মধ্যে 4টা সুন্নাত আপনার চলে আসছে। বিসমিল্লাহ আসছে, দুরূদ শরীফ আসছে, এখানে মসজিদে ঢোকার দোয়াও চলে আসছে। এবার খালি বাকি আপনার ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করবেন, আর মসজিদে প্রবেশ করে ইতিকাফের নিয়ত করবেন। যতক্ষণ আমি মসজিদে থাকবো ইতিকাফের নিয়ত করে থাকবেন মসজিদে। এটা অন্তরে আপনার নিয়ত। অনেক সময় যদি ভুলে আপনি বাম পা দিয়ে মসজিদে প্রবেশ করে ফেলেন, বের হয়ে যান, আবার ডান পা দিয়ে প্রবেশ করেন, এটা আপনার জন্য আরো উত্তম হবে। এবার মসজিদ থেকে বের হওয়ার সময় আরো 5টা সুন্নাত, ঠিক একই দোয়া আবার রিপিট করবেন, বিসমিল্লাহির আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বাস, এখানে আপনার 3টা হয়ে গেল, এখানে আপনার 4টা হয়ে গেল। 5 নাম্বার যে সুন্নাতটা হলো আপনি মসজিদ থেকে বের হবেন বাম পা দিয়ে, আর 4 নম্বর হলো মসজিদ থেকে বের হবেন বাম পা দিয়ে, আর
জুতা প্রথমে ডান পায়ে একটা পরবেন। এই হলো 5টা সুন্নাত। মসজিদ থেকে প্রবেশ এবং বের হওয়া, এই দুইটার মধ্যে অত্যন্ত ইহতিমাম ও গুরুত্ব সহকারে এটা প্রবেশ করা। কারণ এটা আপনার অনুমতি আল্লাহর কাছ থেকে, যে আল্লাহ আমি কি আপনার ঘরে আসতে পারি? ধরে রাখেন এটা। কারণ আপনি যখন বড় কোনো অফিসারের ঘরে যান, অবশ্যই আপনি মে আই কাম ইন স্যার বলে আপনি তাকে অনুমতি চান তার কাছ থেকে। তো আল্লাহর কাছ থেকে অনুমতি চাইতে হবে। অনুমতি ছাড়া আল্লাহর ঘরে প্রবেশ করতে পারেন না কখনই। এটা হলো মসজিদে প্রবেশের আদব। এবার আসি, মসজিদে আপনি যখন চলে আসছেন, আপনার খেয়াল করতে হবে আপনি মসজিদে আসার আগে আপনার শরীরে এবং মুখে চুলে কোনো জায়গায় দুর্গন্ধ আছে কিনা। দুর্গন্ধ যদি শরীরে থাকে তাহলে এটা নিয়ে আপনি মসজিদে আসতে পারবেন না। পেঁয়াজ, রসুন এবং দুর্গন্ধ জাতীয় যদি কোনো খাবার থাকে, এই খাবারগুলো খেয়ে আপনি মসজিদে আসলে ফেরেশতারা কষ্ট পায়। স্পষ্ট হাদিসে এই কথাগুলো আছে। আল্লাহ হাবিব বললেন, মান আকালাল বাসলা ওয়াস সুমা ওয়াল কুরওয়াসা। বাসলা বলা হয় পেঁয়াজকে, সুমা বলা হয় রসুনকে, আর কুরওয়াসা বলা হয় এটাও এক ধরনের সবজি, পেঁয়াজের মধ্যে দুর্গন্ধযুক্ত খাবার। দেখেন আল্লাহ হাবিব কোন কথাটা আমাদেরকে বলে দিয়ে যান নাই, এভরিথিং সব কিছু ইসলামে আছে। আপনি পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসতে পারবেন না, কারণ ফাইনাল মালাইকাতা তাতাআযযা মিম্মা তাতাআযযা বানু আদম। মানুষ যে সমস্ত দুর্গন্ধ থেকে কষ্ট পায়, ঠিক সেম এই সমস্ত দুর্গন্ধ থেকে ফেরেশতারাও কষ্ট পায়। আপনি মসজিদে আসতেছেন পেঁয়াজের দুর্গন্ধ নিয়ে, এটা তো আপনার জন্য কোনো সমীচীন না। অবশ্যই আপনাকে ভালো করে দাঁত পরিষ্কার করে পেঁয়াজ রসুন বা শরীর থেকে দুর্গন্ধ, অতিরিক্ত ঘামের গন্ধ যদি শরীরে থাকে, পারফিউম আতর ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে তারপর মসজিদে আসতে হবে। তাহলে আল্লাহর ঘরের আদব পরিপূর্ণভাবে রক্ষা হবে। যদি এরকম হয় যে সিগারেটটা খেয়ে তারপর মসজিদে ঢুকলাম নামাজ পড়ার জন্য, চিন্তা করলাম যে নামাজটা শেষ করে গিয়ে সুলতানের দোকানে বসে আরেকটা সিগারেট খাবো, না হলে গেটে বসে আরেকটা সিগারেট খাবো, তাহলে আবার তাইলে আপনার আল্লাহর ঘরে যে আসলেন এবং বের হলেন, নামাজ পড়লেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করে আপনি গেলেন, সেটার কি মূল্য আপনার কাছে রইল? আমি তো এরকমও দেখেছি যে সিগারেটটা খেয়ে আসছে, মসজিদে এসে এখন সিগারেটের প্যাকেট কোথায় রাখবে, জানালার মধ্যে সামনে সিগারেটের প্যাকেট রেখে দেয়। চিন্তা করেন আপনি কত বড় সাহস হলে এই কাজ করতে পারে, কত বড় বেয়াদবি আল্লাহর সামনে। আল্লাহর ঘর, স্বয়ং আল্লাহর ঘর এখানে, এবং আল্লাহ এই যে আমাদের সামনে নামাজের ওয়ালের মধ্যে, এখানে কিবলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন। রাসূলের হাদিস আছে এরকম ভাবে যে আল্লাহ নামাজের মধ্যে প্রত্যেক মুসলমানের চেহারার সামনে থাকে, আল্লাহ কিবলার মধ্যে। ওই জায়গার মধ্যে আপনি জায়নামাজের মধ্যে সিগারেটের প্যাকেট রেখে দিয়ে আপনি কেন নামাজ পড়েন? কত বড় বেয়াদব আপনি চিন্তা করছেন একবার। এজন্য এই সমস্ত বেয়াদবিমূলক কাজ থেকে আল্লাহর কাছে এখন তওবা করতে হবে যে আল্লাহ যেটা করেছি আপনি আমাকে মাফ করে দেন, আমরা ধ্বংস হয়ে যাব। এজন্য দুর্গন্ধযুক্ত কোনো কিছু থাকে শরীরে, হাতে, এই সব কিছু রেখে একদম পরিপাটি হয়ে সুন্দর করে সুগন্ধি ব্যবহার করে তারপর মসজিদে আসা, এটা হলো মসজিদে আরেকটা আদব। এবার আপনি মসজিদে যখন আপনি প্রবেশ করলেন, প্রবেশ করে এসেই মসজিদে বসে যাবেন না। মসজিদে ঢুকেই প্রথমে বসে যাওয়া এটা কোনোভাবে সমীচীন না। আল্লাহ হাবিবের একটা হাদিস আছে এরকম ভাবে যে তোমরা মসজিদে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়ো, যে নামাজের নাম বলে তাহিয়াতুল মসজিদ অথবা দুখুলুল মসজিদ বলা হয় নামাজের নাম। 2 রাকাত নামাজ, বেশি না। বসার আগে এটা পড়তে বলা হয়েছে, এটা অনেক গুরুত্ব। মনে করেন যে সমস্ত নামাজের আগে সুন্নতে মুআক্কাদা নামাজ আছে, মনে করেন যোহরের নামাজ 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, তারপরে ফজরের নামাজ 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ আছে। তো এই সমস্ত নামাজের মধ্যে আপনি ঢুকে সর্বপ্রথম এই নামাজগুলো আদায় করেন, সুন্নতে মুআক্কাদাগুলো আদায় করেন, তাহলে আর তাহিয়াতুল মসজিদ আপনার লাগবে না। তবে যেগুলো শুরুতে সুন্নতে মুআক্কাদা নাই, আসরের শুরুতে, তারপরে এশারের শুরুতে সুন্নতে মুআক্কাদা নাই, আপনি এই সময়গুলোতে এসে আগে তাহিয়াতুল মসজিদ আদায় করেন। কারণ দেখেন জুমার নামাজের মধ্যে খুতবার সময় কোন ধরনের নামাজের নিয়ত করা এটা জায়েজ নাই, এটা আপনারা হয়তো সবাই জেনে থাকবেন। জুমার নামাজের খুতবার সময় নামাজের নিয়ত করা জায়েজ নাই,
একজন সাহাবী এক শুক্রবার দিন আল্লাহর হাবিবের মসজিদে আসলেন। হাদিসের এরকম আসছে, দাখালা রাজুলুন ইয়াউমাল জুমআতি ফিল মসজিদ ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব, যে একজন ব্যক্তি আসলো, জুমার দিন মসজিদে আসলো, ওই সময়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, জুমার খুতবা। তো ওই সাহাবীটা এসে বসে গেলেন। আল্লাহর হাবিব তাৎক্ষণিক বললেন, আসল্লাইতা, তুমি কি বসে গেছো, তুমি কি নামাজ পড়েছো 2 রাকাত? সাহাবী বললেন, জি না, পড়ি নাই। লা, আল্লাহ হাবিব বললেন যে ফাসাল্লি রাকাতাইন, দাঁড়াও 2 রাকাত নামাজ পড়ে নাও। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে এই তাহিয়াতুল মসজিদ নামাজের কি গুরুত্ব। 2 রাকাত নামাজ আপনার পড়ে তারপরে আপনাকে বসতে হবে, এটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এজন্য তাহিয়াতুল মসজিদ, মসজিদে প্রবেশ করার সময় যে নামাজটা, এই নামাজের প্রতি আমরা গুরুত্ব আরোপ করব।